সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আর তার চরণে উপস্থিত হয়ে আমরা বাক্যপাঠে যাই। আমি আজকে যে বিষয়ে বাক্যপাঠ করব, বিষয় হচ্ছে শূন্য হয়ে ফিরে আসুন। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা যখন ঈশ্বরের গৃহে যাই, আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে আসি, ঈশ্বরের বাক্য শুনি, তখন আমরা ঈশ্বরের বাক্য কী বলে, নিজেকে শূন্য করে আসুন। আমরা বাইবেলে অনেকের জীবনকে আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা যদি এলিও এবং এলিশার জীবনকে দেখি, সেখানে আমরা দেখি যে এলিশায় এবং এলিও কি বললেন এলিশাকে, আমরা যদি পাঠ করি সেই জায়গায় আমরা বুঝতে পারবো যে এলিও এলিশাকে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি অমুক জায়গায় যাও, ঈশ্বর আমাকে বলেছে যে তোমাকে ওখানে যেতে হবে, তুমি যাও। কিন্তু এলিশা কী করলেন যে না, আমি জীবন্ত ঈশ্বরের দিব যে আমি আপনার সাথেই থাকবো, আপনার সাথেই যাব আমি। এইভাবে এলিওকে যখন এলিশা কোনোভাবে ছাড়ছেন না, তখন এলিও এলিশাকে বললেন কি যে তুমি বলো, আমি কি করলে তুমি আমাকে ছেড়ে যাবে, কারণ আমাকে ঈশ্বর আমাকে স্বয়ং তুলে নেবেন। তখন এলিশা কি বললেন যে যদি আপনার থেকে আমার আশীর্বাদ, যদি দ্বিগুণ আশীর্বাদ আমি পাই, তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। প্রিয়, আমরা দেখি যে এলিশা এতটাই তার প্রভুর প্রতি অনুরক্ত ছিল, এতটাই তার গুরুর প্রতি অনুরক্ত ছিল যে সে কোনোভাবে ছেড়ে যায় নাই। সে বলছে যে আমি আমার সমস্ত কিছু আমি ছেড়ে এসেছি, আমি কেবলমাত্র আপনার সাথেই আমি থাকব। তখন এলিও বললেন যে আমাকে ঈশ্বর তুলে নেবেন, আর সেই তুলে নেওয়াটা যদি তুমি দেখতে পাও, তাহলে আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ তুমি পাবে। আমরা জানি যে এই ঘটনাটা, অর্থাৎ ঈশ্বর নিমেষের মধ্যে এলিওকে তুলে নেবেন, আর সেই দৃশ্য যদি এলিশা দেখতে পায়, তাহলে সে দ্বিগুণ আশীর্বাদ পাবে। তাহলে এলিশার চোখ ঈশ্বরের তার গুরুর প্রতি কতটা তীক্ষ্ণ ছিল যে সেই দ্বিগুণ আশীর্বাদ পেতে হলে কী করতে হবে। আমরা তাই দেখি যে এলিওকে যখন ঈশ্বর তুলে নিলেন, তখন কিন্তু এলিশা দেখেছে, এবং তখন কি করলেন, তখন এলিও তার গায়ের শালটি এলিশার উপরে ফেলেন। অর্থাৎ আমরা জানি যে তার পরবর্তী লাইফ, এলিশার পরবর্তী লাইফ, আমরা জানি যে তিনি অনেক বিজয়ী জীবনযাপন করেছেন। এইভাবে যদি আমরা শূন্য হয়ে ফিরে আসি, তাহলে আমাদের জীবন এর থেকে অনেক বেশি বিজয়ী জীবনযাপন হবে। আমরা যদি হারানো পুত্রকে দেখি, যে সেখানে হারানো পুত্র, অর্থাৎ যে বাবার সমস্ত সম্পত্তি অর্ধেক করে নিয়ে যে বিদেশে চলে গেছিল এবং নিজে আমোদপূর্ণ জীবনযাপন করছিল, সেখান থেকে সে নিঃস্ব হয়ে, শূন্য হয়ে পুনরায় সে বাবার কাছে ফিরে আসলো। আমরা তারপরে দেখি তার জীবনে সে বিজয় লাভ করেছিল। আমরা একটি বাইবেল পাঠ করি, আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে। আমরা উপদেশক তার 7 অধ্যায়, আমি 2 এবং 4 পদ আমি পাঠ করছি। ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো, কেননা তাহা সকল মানুষের শেষ গতি, এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করে। 4 পদ, জ্ঞানবানদের হৃদয় বিলাপ গৃহে থাকে, কিন্তু হীন বুদ্ধিদের হৃদয় আমোদ গৃহে থাকে। অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে, যে যারা জ্ঞানবান তাদের হৃদয় কোথায় থাকে, বিলাপ গৃহে থাকে, কিন্তু যারা হীন বুদ্ধি তাদের হৃদয় কোথায় থাকে, বিলাপ গৃহে থাকে। অর্থাৎ আমাদের এই কথাটা আমরা বাস্তবিক দৃষ্টিতে যদি দেখি, তাহলে আমাদের অস্বাভাবিক বলে লাগছে, কিন্তু এটা সত্য যে বাইবেল যখন আমাদেরকে এই কথা বলেছে, তার মধ্যে নিশ্চয়ই কোনো যুক্তি রয়েছে। তাই আমরা দেখি যে আমরা সব সময় চাই যে আমাদের জীবনটাকে যেখানে আনন্দ হচ্ছে, যেখানে ফুর্তি হচ্ছে,
যেখানে আমরা গেলে খুব মজা করতে পারবো, সেই সমস্ত জায়গায় আমরা ছুটে যাই। কিন্তু আমরা জানি যে ঈশ্বর বলেছেন যে আমি তোমাকে চিনি না, কারণ আমি যেদিন নিরাহার ছিলাম তুমি তো আমাকে আহার দাও নাই, আমি যেদিন বস্ত্রহীন ছিলাম তুমি তো আমাকে বস্ত্র দাও নাই। হ্যাঁ, অর্থাৎ যখন আমরা দেখি যে কোথাও মানুষ খুব অসহায়ভাবে খুব কষ্টের মধ্যে রয়েছে, আর কোথাও একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের দৃষ্টি আগে থাকে। কিন্তু আমাদের ঈশ্বর চান যে আমরা সেই বিপদপূর্ণ মানুষটিকে বা বিপদ অসহায় মানুষটিকে আমরা গিয়ে তাকে আমরা সাহায্য করি। কারণ ঈশ্বর চান না যে তার একটিও সন্তান যে দুঃখ কষ্ট ভোগ করুক বা দুঃখ কষ্টের মধ্যে থাকুক। তাই আমরা যারা ঈশ্বরের বাক্য জানি, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের জীবন কিন্তু ঠিক এভাবেই হওয়া উচিত যে ঈশ্বর যেভাবে বলেন। অর্থাৎ বাহ্যিক যে আনন্দ, বাস্তবিক যে আনন্দ, যে উল্লাস, তা থেকে আমাদেরকে সবসময় যেন আমরা সতর্ক থাকি, যেন আমরা সেখান থেকে আমরা দিয়ে থাকি। আমি আজকে যে বিষয়টি আমি আজকে বলতে চাইলাম যে শূন্য হয়ে ফিরে আসার ব্যাপারটা, আমরা যদি রুতের বিবরণে পাঠ করি, রুতের বিবরণ আমরা যদি 1 অধ্যায় 1 থেকে 22 পদে পাঠ করি, সেখানে আমরা পুরো একটা ঘটনা পাবো, একটা ফ্যামিলির ঘটনা পাবো। আমি এইটা বিশাল বড়, অনেক বড়, তার জন্য আমি শর্ট করে আমি আপনাদেরকে বলছি যে আমরা দেখি যে একটা পরিবার, সেটা হচ্ছে ইসরায়েলীয় পরিবার। আর সেই পরিবারের মধ্যে কি আছে, নয়মি, রুতের শাশুড়ি নয়মির স্বামী এবং তার 2 সন্তান। যখন আমরা দেখি যে ইসরায়েলে যখন দুর্ভিক্ষ হলো, তখন তারা কি করলো, নয়মি, তার শাশুড়ি, তার স্বামী এলিমেলক এবং তার 2 সন্তান, তারা 2 সন্তানকে নিয়ে তারা কি করলো যে মোয়াব দেশে চলে গেলেন। কারণ এখানে দুর্ভিক্ষ, এখানে থাকা যাবে না, সেভাবে তারা চলে গেলেন। আমি যে কথাটি আগে বললাম যে আমরা বুদ্ধিমানেরা বিলাপ গৃহে যায়, কিন্তু হীন বুদ্ধি যারা তারা আমোদ গৃহে যায়। অর্থাৎ সেই সময় মোয়াব দেশে ভালো ছিল, তাই তারা মোয়াব দেশে চলে গেলেন। এবং আমরা জানি যে সেখানে গিয়ে, মোয়াব দেশে গিয়ে আমরা দেখলাম যে তার 2 সন্তান, ইলিমেলক এবং মহলল ও কিলিয়ন, নয়মির 2 সন্তান, সেই 2 সন্তানকে 2 মোয়াবিয়া কন্যার সাথে বিবাহ দিলেন। এবং দেখি কিছুদিন তারা আনন্দপূর্ণ বাস করছিলেন। তারপরে দেখি কি যে নয়মির স্বামী ইলিমেলক মারা গেলেন। তারপরে কিছুদিন পরে আমরা দেখি নয়মির 2টি সন্তানও মারা গেলেন। তারপরে আমরা দেখি যে তারা ছিলেন 5 জন, 2 ছেলে 2 পুত্রবধূ এবং স্বামী স্ত্রী 6 জন ছিলেন, কিন্তু অবশেষে তারা 3 জন হয়ে গেলেন, 3 জন পুরুষ মানুষ মারা গেলেন। অর্থাৎ এখন 3 জন বিধবা মানুষ। এরপরে নয়মি কি করলেন যে না, এখানে এসে তো আমি সর্বস্ব হারালাম, আমি আমার নিজের দেশে ফিরে যাই। অর্থাৎ তিনি আবার সেই বেথলেহেম ইসরায়েলে তিনি ফিরে যাওয়ার চিন্তা করলেন। এবং তিনি ফিরে যাওয়ার জন্য তার 2 পুত্রবধূকে কি বললেন যে তোমরা তোমাদের পিতার গৃহে বা মাতার গৃহে ফিরে যাও, এবং তোমাদের তো বয়স অল্প, তোমরা গিয়ে সেখানে নিজেদের জীবনকে পুনরায় শুরু করো। কিন্তু আমরা দেখি যে রুথ, অর্থাৎ তার একটি ছেলের বউ রুথ, আর একজনের নাম অর্পা ছিল, অর্পা শাশুড়ির কথা মেনে নিলেন, কিন্তু রুথ মেনে নিলেন না। তিনি কি করলেন যে তার শাশুড়ির সাথে তিনি বললেন যে না, আমি আপনার সাথে যাব, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তোমার দেশই আমার দেশ, এরকম বলে শাশুড়ির সাথে কোনোভাবে তিনি শাশুড়িকে ছেড়ে থাকলেন না। আমরা যদি 17 পদে দেখি, তাহলে আমরা দেখব 16-17 পদ, তুমি যেখানে যাইবে আমিও, রুথ বলছেন, তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব, তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবর প্রাপ্ত হইব, কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। অর্থাৎ আমরা কি দেখলাম যে রুথ কিছুতেই নাছোড়বান্দা, অর্থাৎ রুথ তাকে নিয়ে গেলেন।
রুথ নয়মির সাথে গেলেন। আমরা যেটা আমি বলতে চাই যে আমরা কিভাবে শূন্য হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসব, আমরা এটা যদি দেখি যে 20 পদ যখন আমরা পাঠ করি যে নয়মি যখন বেথলেহেমে পৌঁছালেন, তখন কি হলো যে তাকে সবাই, সব স্ত্রীলোকরা তাকে কি বললেন, এই তো নয়মি এসেছে। কিন্তু নয়মি তখন কি বললেন যে না, আমাকে নয়মি বলো না, কারণ নয়মি মানে মনোরমা, আমাকে নয়মি বলো না, আমাকে মারা বলো, অর্থাৎ তিক্তা বলো, কারণ আমি সমস্ত কিছু শেষ করে এসেছি। আমরা 21 পদ যখন পাঠ করে পড়ি তখন আমি বলছি, আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নিগ্রহ করিয়াছেন। অর্থাৎ আমরা কি দেখলাম যে নয়মি এক সময় তার চিন্তাধারা এটা ছিল যে এখানে দুর্ভিক্ষ হচ্ছে, আমরা মোয়াবে চলে যাই, সেখানে আমরা ভালো থাকব। কিন্তু তিনি সেখানে গিয়ে কি হলো, আবার সেই শূন্য হয়ে নিজের দেশে তিনি ফিরে আসলেন। অর্থাৎ নয়মি সম্পূর্ণ শূন্য হয়ে ফিরে আসলেন। একটা পুত্রবধূ, বিধবা পুত্রবধূকে নিয়ে তিনি ফিরে আসলেন, তার নাম রুথ। এখন আমরা দেখি যে আমরা যদি পুরো রুথের বিবরণটা পড়ি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে নয়মি এবং রুথ তার নিজের পরিবারে জ্ঞাতিদের সাথে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেলেন এবং কিভাবে তার পুত্রবধূর বয়সের সাথে তার বিবাহ হলো এবং একটা সুখী জীবনযাপন, একটা বিজয়ী জীবনযাপন তারা পেলেন। বিশেষ করে আমি যেটা বলতে চাই যে এই রুথের যে পুত্র, তিনি হচ্ছেন ওবেদ, এবং ওবেদের পুত্র যিশয়, এবং যিশয়ের পুত্র দাউদ। আর আমরা জানি যে দাউদের ঘরেই আমাদের প্রভু যিশুর জন্ম হয়েছে। অর্থাৎ সে একজন বিদেশিনী মোয়াবিয়া কন্যা রুথ, যার জীবনে আমরা দেখি যে আমাদের প্রভু যিশুর জন্ম হয়েছে, যার বংশধর ধরে জন্ম হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখি যে এটা বিজয়ের উপর বিজয় আমরা দেখতে পাই। আমরা যদি যিশুর জীবন দেখি, ফিলিপিও তার 2 অধ্যায় আমরা 7 পদে আমরা দেখি যে, আমি পাঠ করি ফিলিপিও 2 অধ্যায় 7 পদ, এক সেকেন্ড। এখানেও আমরা দেখি যে প্রভু যিশু নিজেকে শূন্য করলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 7 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলে যে, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। অর্থাৎ আমরা দেখি এখানে প্রভু যিশু সম্পর্কে বলছেন, প্রভু যিশু ছিলেন ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান মানে তিনি ছিলেন স্বর্গে। তিনি কি হলেন, তিনি স্বর্গ থেকে তিনি যখন আমাদের পৃথিবীতে এসে মানুষরূপে জন্ম হলেন, তিনি নিজেকে শূন্য করে আসলেন। কোনো স্বর্গীয় ঐশ্বর্য, কোনো আরাম তিনি কিন্তু নিয়ে আসেননি। তাই আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকেও বলেন যে আমরা যখন শূন্য হয়ে ঈশ্বরের কাছে আসি, অর্থাৎ আমাদের অনেক সমস্যা, অনেক চিন্তা, অনেক কিছু ভাবনা থাকবে, কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করবো বা ঈশ্বরের গৃহে আসবো, আমরা যেন নিজেকে শূন্য করে আসি। অর্থাৎ যদি নিজেকে শূন্য করে না আসি, তাহলে আমাদের যে উদ্দেশ্যে আমাদের ঈশ্বরের বাক্য পাঠ, যে উদ্দেশ্যের আমাদের বাক্য শোনা, যে উদ্দেশ্যে আমাদের ঈশ্বরের গৃহে যাওয়া, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের ফুলফিল হবে না। এবং সেখান থেকে আমরা কেবলমাত্র আমরা কি পাবো, আমরা একটা অভিশাপ পাবো। কারণ ঈশ্বর চান না যে আমরা কখনোই ঈশ্বরের থেকে আমরা দূরে যাই। তাই আমাদেরকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে আমরা যখন ঈশ্বরের কাছে আসব, কারণ তিনি মহান এবং তিনি সৃষ্টিকর্তা, তার সম্মুখে যখন আমরা থাকি, আমরা যেন নিজেকে সম্পূর্ণরূপে শূন্য করে নিয়ে আসি। কারণ তারপরের জীবন আমাদের অনেক বিজয়ী জীবন এবং ডবল আমরা আশীর্বাদ পাবো। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই। তার আগে আমি আরেকটি বাইবেল পদ আপনাদের সাথে পাঠ করি। আমরা লোকলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 থেকে 25 পদ আমি পাঠ করছি। আমরা এখানে একটি জিনিস পাবো। এখানে
আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায়, তবে তাহার লাভ কি হইল? অর্থাৎ আমরা এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কি করতে হবে, নিজেকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে। যখন আমরা ঈশ্বরের পিছনে আসব, তখন আমাদেরকে নিজেকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে হবে এবং আমাদেরকে সেই ক্রুশ, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের যে ক্রুশ, সেই ক্রুশকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ প্রত্যেকটি মানুষের জীবনে সেই ক্রুশ রয়েছে, প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা রয়েছে। ক্রুশ মানে আনন্দ আমোদ নয়, ক্রুশ মানে যন্ত্রণা, ক্রুশ মানে কষ্ট, ক্রুশ মানে দুঃখ বেদনা। যেখানে প্রভু যিশু ছিলেন, সেই ক্রুশ আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তাই আসুন আমরা সেই ক্রুশকে বহন করি এবং নিজেদেরকে শূন্য করি, কারণ আমাদের বিজয় রয়েছে, যেখানে আমাদের যেতে হবে সেই বিজয় জীবন যাপনের জন্য। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর বাক্যের জন্য। তুমি আমাদেরকে অনেক অনুগ্রহ করেছো, অনেক দয়া করেছো প্রভু। তাই গো প্রভু, তোমার এই সুন্দর বাক্য পাঠ করতে পেরেছি, তাই ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, আমরা যেন নিজেকে শূন্য করে তোমার কাছে আসি প্রভু। আমরা তুমি যেভাবে চাও প্রভু, সেই বিলাপ গৃহে, আমোদ গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো। অর্থাৎ আমরা জানি প্রভু, আমাদের জীবনে প্রভু অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যা আসবে প্রভু, কিন্তু সেই সমস্ত কিছুকে আমরা যেন তোমার চরণে নিয়ে আসতে পারি, তোমার ক্রুশের তলে নিয়ে আসতে পারি। তাই আমাদেরকে তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সহবর্তী থাকো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা, একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুর নামে, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।